শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের হচ্ছে 11 জুলাই, বারটা হচ্ছে শনিবার। সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন ওই বাজে হচ্ছে সকাল 6টা 10-15 হবে। দেখো, এর মধ্যে আমি হচ্ছে আমার বাসি কাজগুলো সারতে আরম্ভ করেছি। ওই ঘরের ছেলে যেহেতু এই ঘরে ঘুমায় আমাদের সঙ্গে, ওই ঘরটা ফাঁকা থাকে, যার জন্য ওই ঘরের বিছানাটা আগে আমি ঝেড়ে গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম ওই ঘরটা। নিয়ে তারপরে কালকে রাত্রে যেহেতু গড়িয়াহাটায় গিয়েছিলাম সন্ধেবেলায়, তাই এসে চা খাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। বাসনগুলো কিছু আর ধুয়ে রাখতে পারিনি, একটু বেশি বাসন পড়েছে অন্য দিনের তুলনায়। অন্য দিন কী হয়, কাজ করতে করতে অনেক বাসন টাসন আমি ধুয়ে নিই, হ্যাঁ। তা কালকের আর ধোয়া হয়নি, যার জন্য একটু বেশি বাসন পড়েছে। ওই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে সব গামলার মধ্যে জল ঝরতেই রেখে দেবো। জল ঝরে গেলে মুছে তারপরে আবার গুছিয়ে রেখে দেবো। বাসন মাজা হয়ে যেতে বেসিনটাও একসঙ্গে ওই স্ক্রাবার দিয়ে পরিষ্কার করি। প্রত্যেকবারে আমি এটাই করি, মাজা হয়ে গেলে বেসিনটা একেবারে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে ভালো করে বেসিনটা মুছে, গ্যাসটাও মুছে আমি বাজারে চলে গিয়েছিলাম। এটা পরে ভয়েস ওভার দিচ্ছি তো ওই জন্য বলতে পারছি। থেকে আসার সময় এই যে আমাদের মাঠে নাইটি দোকান বসেছে, মার জন্য একটা নাইটিও কিনে নিলাম। লাগছে ছাপাটা? হ্যাঁ, তুমি কাটবে না, ঠিক আছে? আমি কেটে কুটে সাইজ করে দেবো, সেলাই করে দিলে আর পড়বে। পছন্দ হয়েছে তোমার? বাজার থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে একটু জলমুড়ি নিয়ে আমি খেয়ে নেবো, তারপরে তোমাদেরকে বাজার টাজার কী করেছি আমি দেখাচ্ছি। কি কি বাজার করে এনেছি দেখো। এখানে রয়েছে পটল, চিচিঙ্গে, থালকুনি পাতা, ধনে পাতা, টমেটো, শসা, আদা রসুন, আলু, আর এনেছি মাছটা। এখানে দেখো মাছ আর চিংড়ি এনেছি। এটা চিংড়ি আছে আর এটা মাছ আছে। এই হচ্ছে মাছ আর চিংড়িটাও আছে, আর চিংড়িটা অন্য এতে ঢালি। এই হচ্ছে চিংড়ি আর এই হচ্ছে মাছ। এগুলো ধুয়ে বেছে গুছিয়ে কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব। মাছ টাছগুলো ধোয়ার আগে আষ্টে গন্ধ হবে হাতে, কিন্তু তার আগে আমি এই সবজিগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আলু পেঁয়াজের ট্রেতে দেখো আলু পেঁয়াজগুলো রেখে দেবো, দিয়ে আমি গুছিয়ে সব পরিষ্কার করে নেবো আগে। এখানে দেখো পুঁই শাক আছে, কুমড়ো আছে। আর এই পুঁই শাকটা কিন্তু আমি অনেক দিন আগে এনেছিলাম, ওটা রান্না করা হয়ে ওঠেনি, সে জলের প্রবলেম ছিল বলে, ধুতে তো অনেকটা জলের প্রয়োজন, যার জন্য পুঁই শাকটা আজকের করে নেব। পুঁই শাক আছে, কুমড়ো আছে, এখানে রয়েছে আলু, বেগুন, একটুনি গাজর আর কাঁঠালের দানা আর পেঁয়াজ। হবে কাঁঠালের দানা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর এটা পুঁই শাক ঘন্ট যেটা বলে। আর বেগুন আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে, ধনে পাতা এই যে বার করা নিয়েছি, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, দিয়ে হবে মাছের ঝোল। ব্যাস, এই হবে রান্না। আমি কেটে নিয়ে আগে তারপরে মাছ ধোবো। যে কাঁঠালগুলো এনে খাওয়া হয়েছিল তার ওই দানাগুলো রেখে দিয়েছিলাম, একটু শুকনো শুকনো হয়ে গেলে ছাড়াতে সুবিধা হয়। দেখো, কয়েকটা কাঁঠালের দানা নিয়েছি, আর কয়েকটা কাঁঠালের দানা এখনও রয়ে গেছে, কিছুটা আছে আর কিছুটা নিয়েছি। নিয়ে কাঁঠালের দানাগুলো কেটে এই যে তরকারির মধ্যে দেবো, খেতে খুব ভালো লাগে। কার কার কাঁঠালের দানা ভালো লাগে খেতে কমেন্ট করে একটু জানিও। কাঁঠালের দানাগুলো একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে বলে কত তাড়াতাড়ি খোসাগুলো ছাড়ানো হয়ে গেল, দেখলে তো। এরপরে ওই কুমড়োটা ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিয়ে পুঁই শাকটা কেটে নেবো, নিয়ে চচ্চড়ির বাজারটা আগে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে মাছের ঝোলের বাজারটা কেটে কুটে গুছাবো। পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁঠালের দানা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে আমার। আর আরেকটু কাঁঠালের দানা রেখে দিয়েছি, ওইটা আরেক দিনকে
করব। ইচ্ছা আছে ওই যে চিংড়ি মাছটা রেখে দিলাম, ওই চিংড়ি মাছটা দিয়েই করব। দেখো একে একে সবজিগুলো কেটে সব গুছিয়ে নিলাম। এরপরে মাছটা আমি ধুয়ে নেব। আর এই যে মাছের যে কানকো আর হচ্ছে মাছের ওই মাথার মধ্যে একটু গায়ে আঁশ লেগেছিলো, ওইগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে মাছ আর চিংড়িটা এখনও কাটা হয়নি, হ্যাঁ, তা ওই চিংড়ি মাছ সব কেটে একটু নুন হলুদ মাখিয়ে হচ্ছে কি মাছটা নুন হলুদ মাখিয়ে রাখবো। আর চিংড়িটা হচ্ছে কি আজকের আর করব না, চিংড়িটা ফ্রিজে রেখে দেবো, ওটা অন্য দিন ওই যে কাঁঠালের দানা দিয়েই করব বলে চিংড়িটা গুছিয়ে এনেছিলাম। এখানে মাছ হচ্ছে কি আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে রেখেছি, একটু করে নুন হলুদ মাখিয়ে নেবো। আর চিংড়িটা রেখে দেবো, করবো না আজকের। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক ততক্ষণে দেখায়। এই দেখো মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে টমেটো ধনেপাতা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তরকারি করব। আর এটা হচ্ছে কি কুমড়ো কাঁঠালের দানা আলু দিয়ে, আর এই পুঁই শাকটা জলে ভিজিয়ে রেখেছি, গায়ে ময়লা থাকলে উঠে যাবে। যে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব। আর ওই যে মাছের মাথাটা ওটা দিয়ে করব ওটা। আর এখানে দেখো লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো একটু ঢেলে নেবো এতে। এখানে দেখো বন্ধুরা, গ্যাসটা একটু সেভ করার জন্য আমি কিভাবে ভাত ডাল এইগুলো করে থাকি আজকে তোমাদেরকে ভাতটা দেখাচ্ছি। ভাতটা একটু ফুটলে আমি হচ্ছে কি গ্যাস বন্ধ করে দিই, দিয়ে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখি, রে মাঝে মাঝে একটু নেড়ে দিই। ওই চাপে চাপে দেখি ভাতটা বেশ সুন্দরভাবে হয়ে যায়, ঝরঝরেও হয় অনেক। কি কি রান্না হয়েছে দেখে নাও একবার। মাছের মাথা পুঁই শাক কুমড়ো কাঁঠাল দানা আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, আর মারটা মাকে দিয়ে দিয়েছি মার খাবার। আর এখানে করেছি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। আর এখানে ভাত। প্রচুর ঘুমিয়ে নিয়েছি বন্ধুরা, দোকান থেকে আটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটুখানি শুয়েছি, শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি। এই এখনই উঠলাম, উঠে আগে একটু চা করব, চা খাবো। আর আসার সময় দোকানে সিঙ্গারা এনেছিলাম, তো সিঙ্গারা নেবো, নিয়ে এখন সিঙ্গারা দিয়ে একটু চা খাবো। ঘুমিয়ে পুরো চোখ মুখ ফুলে গেছে একদম, প্রচুর ঘুমিয়েছি। তাহলে একটু চা খেয়ে দিয়ে উঠে আর একটুও বসিনি, সঙ্গে সঙ্গে বাসনটা ধুয়ে চলে গিয়েছিলাম আটা আনতে। একটু আটা ছিল না, নইলে রুটি করা যাবে না, ওই জন্য আটাটা নিয়ে চলে আসলাম। কারণ বর্ষা বাদল দিনে কখন আবার ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে, ভাবলাম না বাবা বসে লাভ নেই, কারণ বৃষ্টি নেমে গেলে তখন আর হচ্ছে কি যেতে পারবো না। ওই জন্য হচ্ছে কি গিয়ে আটাটা নিয়ে আসলাম। আটাটা এনে তখন আর ঢালা হয়নি জানো, এসে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি। এই এখন উঠে চাটা খেয়ে দিয়ে আটাটা ঢেলে সব গুছিয়ে রেখে দেবো, নইলে ওই প্লাস্টিকে থাকলে হচ্ছে কি একটা গন্ধ মতো হয়ে যায়, যেন আমার ভালো লাগে না। ওই জন্য আমি হচ্ছে কি চাটা খেয়ে নিই, আগে হচ্ছে আটাটা ঢেলে গুছিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে অন্য কাজে যাব।
বেলায় 2টো চাল বেশি নিয়েছিলাম, আমার জন্য ভাত আছে। আর এখানে রয়েছে হচ্ছে কি মাছের তরকারি আর একটু চচ্চড়ি রয়েছে। আমি ভাত খাবো, ছেলে রুটি খাবে, রুটি করব কটা। আর এখানে দেখো আমার শসা ধুয়ে নিয়েছি, কেটে নেবো। আমের সিজন শেষ হয়ে আসছে বন্ধুরা, তাই যতটা পাচ্ছি তবুও একটু একটু করে আনছি, এনে আমটা খেয়ে খাচ্ছি। কারণ আম তো মানে অতুলনীয় জিনিস, খেতে খুবই ভালো লাগে আম। আর আমার বাড়িতে সকলেই ভালোবাসে। এইদিকে সব কাজ গুছিয়ে নিয়েছি, লাস্টে রুটিটাই বাকি ছিল। আটাটা মেখে রুটিটাও করে নিচ্ছি, কারণ এবারে খেতে দেবো ছেলেটাকে, রাত হয়েছে অনেকটা। রুটি করতে করতে ওর বাবাও চলে আসলো, ভালো হয়েছে, তাহলে সব একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাবে। রুটিটা দেখো করে নিচ্ছি আমি, নিয়ে সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেব। ভাত অনেকটা বেশিও আছে, ওর বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি একটু ভাত খাবে, বললো দাও যদি বেশি থাকে। অল্প করেই উনি খাবে, দিয়েছি অল্প করে। এখানে দেখো ভাত দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে রুটি, একজন ভাত খাবে একজন রুটি খাবে। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।